বয়ানে অসঙ্গতি, আর্থিক তছরূপ মামলায় এবার গ্রেফতার করা হলো, ইডির হাতে গ্রেফতার হলো কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। আর্থিক তছরূপ মামলায় গ্রেফতার করেছে তাকে ইডি। সোনা পাপ্পু মামলায় 10 ঘন্টারও বেশি সময় ধরে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, 11 ঘন্টা ধরে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। বয়ানে অসঙ্গতি থাকায় গ্রেফতার, এখনো পর্যন্ত পালিয়ে সোনা পাপ্পু। গ্রেফতার পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস। কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস আর্থিক তছরূপ মামলায় তাকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোনা পাপ্পু মামলায় 11 ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ। বয়ানে অসঙ্গতি থাকায় গ্রেফতার, এখনো পর্যন্ত অধরা সোনা পাপ্পু। জয় এস কামদারের সঙ্গে আর্থিক লেনদেন, একাধিকবার হাজিরা এড়ান এই শান্তনু বিশ্বাস। এবং যেটা দেখা যাচ্ছে যে শান্তনুর বিরুদ্ধে আপনারা জানেন এর আগেও লুকআউট নোটিশ জারি করা হয়েছিল, বারংবার হাজিরা এড়িয়েছেন এবং অবশেষে গতকালই আমরা দেখেছিলাম সিজিও কমপ্লেক্সে তিনি হাজির হয়েছিলেন এবং তারপরে 11 ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় তাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সকালেই সিজিও কমপ্লেক্স থেকে তাকে বের করে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই তাকে নগর দায়রা আদালতে আজ পেশ করা হয়। ব্যাংশাল আদালত থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতির কাছে যাবো। প্রীতি, গতকাল আমরা দেখেছিলাম সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে এই শান্তনু সিনহা বিশ্বাসকে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যে তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছে। আজকে ঠিক আদালতে ইডির তরফে কি কি অভিযোগ তারা আনতে চলেছে? দেখা একেবারে সোনা পাপ্পুর যে মামলা, তার বিরুদ্ধে আমরা জানি জমি জবরদখল করা, তোলাবাজি এবং অস্ত্র আইনে কিন্তু তার বিরুদ্ধে মামলা জারি করা হয়েছিল এবং এই মামলার জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস তাকে বারবার ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে যখন লুকআউট নোটিশ জারি করা হলো এবং তারপরেই গতকাল কিন্তু দেখা যায় তিনি সিজিও কমপ্লেক্সে আসেন এবং মূলত তার বিরুদ্ধে যেটা অভিযোগ রয়েছে যে জমি জবরদখল করা, অর্থাৎ বেআইনিভাবে জোর করে জমি দখল করার কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অর্থাৎ সোনা পাপ্পু, জয় কামদারের মতো যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে কিন্তু এই জমি জবরদখলের ক্ষেত্রে সাহায্য করেছেন এই শান্তনু সিনহা বিশ্বাস, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। গতকাল 11 ঘন্টারও বেশি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় এই জমি জবরদখল সংক্রান্ত বিষয়ে। তবে তিনি কিন্তু কোনো রকম তথ্য দিতে পারেননি। তার সঙ্গে সোনা পাপ্পুর এবং তার পাশাপাশি জয় কামদার, যাকে ইতিমধ্যে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তার কিন্তু একাধিক লেনদেন অর্থাৎ আর্থিক লেনদেনের তথ্য সামনে এসেছে। এই আর্থিক লেনদেন কিসের জন্য বা কেনই আর্থিক লেনদেন করা হলো সেই বিষয়েও কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস তিনি কোনো রকম তথ্য দিতে পারেননি। ফলে সেক্ষেত্রে একেবারে তদন্ত অসহযোগিতা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই তাকে ব্যাংশাল আদালতে নিয়ে আসা হয়েছে। আজ তাকে আদালতে পেশ করা হবে এবং তারপরে ইডি নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন। যদি হেফাজতে পান সেক্ষেত্রে পরবর্তী তদন্ত কিন্তু চালিয়ে নিয়ে যাবেন ইডি আধিকারিকরা। অর্থাৎ এই যে জমি জবরদখল, সেক্ষেত্রে শুধুমাত্র সোনা পাপ্পু, জয় কামদারের মতো ব্যবসায়ীরা নাকি আরও কোনো বড় মাথা রয়েছে, কোথায় কোথায় তাদের নিজেদের যে ক্ষমতা, সেই ক্ষমতা খাটিয়ে এভাবেই জমি জবরদখল করেছেন তারা, এমন সমস্ত বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদ করে তথ্য জানার চেষ্টা করবেন ইডি আধিকারিকরা। তবে আরও একটি উল্লেখযোগ্য বিষয়, এই শান্তনু সিনহা বিশ্বাস তিনি কিন্তু একসময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে তিনি ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই তিনি মুখ্যমন্ত্রীরও ঘনিষ্ঠ, এমনটাই মনে করা হচ্ছে। ফলে সেই সময়ে ক্ষমতার জোর দেখিয়ে তিনি এভাবেই জমি জবরদখল করেছিলেন কিনা, এই গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখবেন ইডি আধিকারিকরা। তবে আপাতত তদন্ত অসহযোগিতার কারণে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে, যেমনটা তোমায় বললাম। আর কিছুক্ষণের পরে কিন্তু তাকে আদালতে পেশ করা হবে এবং এর আগে কিন্তু বহুবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলেন ইডি আধিকারিকরা। তার বাড়িতে আমরা দেখেছিলাম তল্লাশি অভিযান চালানো হয়েছিল, তার ছেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার যে ট্রেনিং সেন্টারগুলি রয়েছে সেখানেও গিয়ে তল্লাশি অভিযান চালানো হয় এবং তারপর থেকে কিন্তু কার্যত পলাতক ছিলেন এই শান্তনু সিনহা বিশ্বাস। তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেন ইডি আধিকারিকরা এবং তারপরেই দেখা যায় একেবারে গতকাল তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন এবং তারপরেই 11 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং তারপরেই তদন্ত অসহযোগিতার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আমি যেমনটা বললাম আদালতে পেশ করা হবে, তারপর নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন এবং যদি হেফাজতে পান সেক্ষেত্রে কিন্তু পরবর্তী তদন্ত চালিয়ে নিয়ে যাবেন। এবং সোনা পাপ্পু, যিনি একেবারে মাস্টার মাইন্ড বলা যেতে পারে, যাকে ঘিরেই এই সমস্ত অভিযোগ, সেই সোনা পাপ্পু তিনি এই মুহূর্তে কোথায় রয়েছেন, শান্তনু বিশ্বাস তার সঙ্গে কোনো রকম যোগাযোগ রয়েছে কিনা বা সোনা পাপ্পুর সম্বন্ধে তিনি কতটা জানেন, এই বিষয়টাও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ
করবে। তবে এখনো পর্যন্ত সোনা পাপ্পু, তাকেও বারবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে, তবে তিনিও কিন্তু এখনো পর্যন্ত পলাতক। অর্থাৎ সব মিলিয়ে এই জমি জবরদখল, তার পাশাপাশি অস্ত্র আইন এবং তোলাবাজি, এই সমস্ত মামলায় ইডি সোনা পাপ্পুর বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছিলেন, সেই মামলায় প্রথমে জয় কামদার, তাকে গ্রেপ্তার করা হয় এবং তারপরেই কিন্তু একেবারে কলকাতা পুলিশের ডিসি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ শান্তনু সিনহা বিশ্বাস, তাকে কিন্তু এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে ইডির পক্ষ থেকে। বেশ, একেবারেই ধন্যবাদ প্রীতি।